আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমি তানবিন দিয়ে কোরআন শরীফে যে সমস্ত শব্দ আসবে সেই শব্দগুলোর অর্থ আজকে বলবো এবং সেই শব্দগুলোও বলবো। আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এখানে যে শব্দগুলো শেখানো হয় বা অর্থ পড়ানো হয়, এই শব্দগুলো কোরআন শরীফের শব্দ, অর্থাৎ কোরআন শরীফের শব্দের অর্থগুলো শেখানো হয়। আমি আগেও বলেছিলাম যে আমি যারা একেবারে আরবি শব্দের অর্থ বা আরবি তর্জমা যারা পরিপূর্ণভাবে করতে চান, তাদের জন্য ইনশাল্লাহ নাহু এবং সরফের ক্লাসও আমি ইনশাল্লাহ করাবো সামনে। তা আপাতত এখন কোরআনুল কারিমে যে তানবিন দিয়ে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমি আজকে সেগুলো পড়াবো এবং সেগুলোর অর্থ আপনারা যদি এগুলো ভালোভাবে ইয়াদ করতে পারেন, তাহলে কোরআন শরীফের আপনারা বহু শব্দ 817টি শব্দ আপনারা অর্থ করতে পারবেন। কোরআনুল মাজিদে এই শব্দগুলো 817 বার এসেছে। আপনারা যদি এই শব্দগুলো ভালোভাবে ইয়াদ করতে পারেন, তাহলে কোরআনুল কারিমের প্রায় 817টি শব্দ আপনারা ইয়াদ করতে পারবেন। দেখেন, হামজা জবর আ বা দুই পেশ বুন, আবুন। আবুন আমি আগেই বলেছি, আলিফের উপরে যদি কোনো সময় জবর জের পেশ আসে বা হরকত আসে, তাইলে সে আলিফটা হামজায় পরিণত হয়ে যায়। এজন্য হামজা জবর আ বা দুই পেশ বুন, আবুন আবুন আবুন, অর্থাৎ একবার বানান তিনবার উচ্চারণ। আবুন, আবুন শব্দের অর্থ হলো পিতা। আবুন শব্দের অর্থ পিতা, বাবা, এটাকে আরবিতে আবুন বলা হয়। তারপর দেখেন, হামজা জবর আ খ দুই পেশ খুন, আখুন 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 আখুন। আখুন শব্দের অর্থ ভাই, আখুন শব্দের অর্থ ভাই। তারপরে ইয়া জবর ইয়া দাল দুই পেশ দুন, ইয়াদুন 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 অর্থ হাত, ইয়াদুন অর্থ হাত, ইয়াদুন ইয়াদুন মানে হাত। কোরআন শরীফের মধ্যে এই ইয়াদ শব্দ, আখুন শব্দ, আবুন শব্দ অনেকবার এসেছে। সুতরাং এই শব্দগুলো আপনারা যদি মুখস্থ করেন, তাহলে কোরআন কারিমের অনেক শব্দের অর্থই আপনারা মুখস্থ পারবেন। তারপরে দাল জবর দা মিম দুই পেশ মুন, দামুন। দামুন শব্দের অর্থ হলো রক্ত, দমন। এই দম শব্দের অর্থ হলো রক্ত, রক্ত, দমন, রক্ত। তারপর হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন, আহাদুন আহাদুন আহাদুন। আহাদুন শব্দের অর্থ এক, এক বা অদ্বিতীয়, এক। যেমন কুল হু আল্লাহু আহাদ, এই আহাদুন শব্দের অর্থ এক, আহাদুন শব্দের অর্থ এক। তারপর বা জবর বা, সদ জবর স, বাস, র দুই পেশ শুন, বাসরুন। বাসারুন, বাসারুন শব্দের অর্থ হলো চোখ, বাসর। বাসর শব্দের অর্থ হলো চোখ, বাসরুন মানে চোখ, বাসরুন চোখ। তারপরে হামজা পেশ উ জাল পেশ দু, উজু, নুন দুই পেশ নুন, উজু নুন। উজু নুন শব্দের অর্থ কান, উজুন, উজুন মানে কান। তারপরে আইন পেশ উ, নুন পেশ নু, অনু, কফ দুই পেশ কুন, অনুকুন 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 মানে ঘাড়, অনুকুন মানে ঘাড়। এই যে আমাদের যে ঘাড়, এটাকে অনুক বলা হয়। অনুকিহি আছে কোরআন শরীফের মধ্যে, অনুকুন, অনুকুন মানে ঘাড়। তারপর শিন জবর শাহ, জিম জবর যা, সাজা, সাজা, র দুই পেশ রুন, সাজারুন। সাজারুন অর্থ হলো গাছ, সাজারুন অর্থ গাছ, সাজারুন মানে গাছ। কোরআন কারিমে অনেক জায়গায় এসেছে সাজারুন, সাজারুন মানে গাছ। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র দুই পেশ রুন, সাফারুন। সাফারুন শব্দের অর্থ হলো ভ্রমণ, ভ্রমণ করা, সফর করা, আমরা বলি না সফর করা, এই সফারুন শব্দের অর্থ ভ্রমণ। হামজা পেশ উ, মিম জবর মা, উমা, মিম দুই জের মিন, উমামিন, উমামিন, উমামিন। এই উমামিন শব্দের অর্থ হলো জাতি সমূহ। উমান, উমাম, উম্মত আছে না, এই উমামিন শব্দের অর্থ হলো জাতি সমূহ। তারপরে সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই জের তিন, সানাতিন। সানাতিন শব্দের অর্থ হলো বছর, সানাতিন শব্দের অর্থ বছর। সানা, সানা মানে বছর, এক বছর, সানাতিন বছর। তাহলে আমরা জানলাম আবুন অর্থ পিতা, আখুন অর্থ ভাই, ইয়াদুন অর্থ হাত, দামুন অর্থ রক্ত, আহাদুন অর্থ এক, বাসারুন চোখ, উজুনুন কান, অনুকুন ঘাড়, সাজারুন গাছ, সাফারুন ভ্রমণ, উমামিন জাতিসমূহ, সানাতিন মানে বছর। দেখেন এরপরে বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র দুই পেশ শুন, বাসারুন। বাসারুন শব্দের অর্থ হলো মানুষ, বাসার,
বাশার শব্দের অর্থ কি? মানুষ। এটার আরো একটা শব্দ আছে সুসংবাদ, সেটাও বাশার হয়। বাশারুন মানে মানুষ। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন জবর না, হাসানা, তা দুই যে তিন, হাসানাতিন। হাসানাতিন, হাসানাতিন মানে সৎ কাজ, ভালো কাজ। হাসানাতিন মানে সৎ কাজ বা ভালো কাজ। হাসানা আর সাইয়া মানে খারাপ কাজ, আর হাসানা মানে ভালো কাজ। কাপ জবর কা, লাম জেল্লি কালি, মা মিম জবর মা, কালিমা, তা দুই যে তিন, কালিমাতিন। কালিমাতিন শব্দের অর্থ হলো শব্দ। কালিমা মানে শব্দ, কালিমাতিন মানে শব্দ, কালিমাতিন মানে শব্দ। আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম দুই জবর লান, আমালান। আমালান, আমালান, আমালান মানে কাজ, আমল। আমল মানে কাজ, আমালান মানে কাজ। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। আবাদান, আবাদান অর্থ হলো সর্বদা। আবাদান অর্থ সর্বদা। সর্বদা মানে সব সময়। আবাদান অর্থ সর্বদা মানে সব সময়। আবাদুল আবাদ জান্নাত বলে না, অর্থাৎ সব সময় তারা জান্নাতে থাকবে। তারপর হাফেজ হু, দাল আলিফ দুই জবর দান, হুদান। হুদান, হুদান হলো সঠিক পথ, হেদায়েত। হেদায়েত, সেখান থেকে হুদান। হুদান অর্থ সঠিক পথ, সঠিক পথ, হুদান। তারপরে কাব জবর কা, জাল জের জি, কাজী, বা আলিফ দুই জবর বান, কাজিবান। কাজিবান, কাজিবান অর্থ হলো মিথ্যা, কিজবু। কিজবুন মানে মিথ্যা বা মিথ্যা কথা। কাজিবান মানে মিথ্যা, কাজিবান মানে মিথ্যা। তারপরে গয়েন জবর গ, দাল আলিফ দুই জবর দান, গদান। গদান, গদান অর্থ আগামীকাল। আমরা বলি না আগামীকাল, সেটার আরবিতে বলে গদান। গদান মানে আগামীকাল। তবে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল আলিফ দুই জবর দান, ওয়ালাদান। ওয়ালাদান মানে হলো সন্তান। অলেদ বলে না, ওয়ালাদান মানে হলো সন্তান। অলিদ, ওয়ালাদান অর্থ সন্তান। র জবর র, জিম পেশ জু, রজু, লাম আলিফ দুই জবর লান, রজুলান। রজুলান, রজুলান। রজুলান অর্থ পুরুষ, রজুল অর্থ পুরুষ, আর ইমরাতুন অর্থ মহিলা। রজুলান অর্থ পুরুষ। র জবর র, গন জবর গ, রগ, দাল আলিফ দুই জবর দান, রগদান। রগদান অর্থ মন ভরে। রগদান অর্থ মন ভরে। কোরআন শরীফে আছে রগদান হাই সুশি তুমা, অর্থাৎ তারা মন ভরে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, সেটা আর কি। রগদান মানে মন ভরে। রগদান অর্থ মন ভরে। তারপরে মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম আলিফ দুই জবর লান, মাসালান। মাসালান অর্থ উদাহরণ। আমরা বলি না মাসালান অমুক সমুক, এই মাসালান অর্থ উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় উদাহরণ পেশ করতে যেয়ে এই শব্দটা ব্যবহার করেছেন। তাহলে আমরা আজকে শিখলাম বাশারুন মানে মানুষ, বাশার মানে মানুষ, হাসানাতিন মানে সৎ কাজ। এগুলো অনেকগুলোর অর্থ আমরা আগেও জানি। হাসানাতিন মানে সৎ কাজ, কালিমাতিন মানে শব্দ, কালিমাতিন মানে শব্দ, আমালান, আমালান মানে কাজ, আবাদান মানে সর্বদা। আবাদুল আবাদ জান্নাত বলে না, সেই আবাদান। আবাদান অর্থ সর্বদা। হুদান মানে সঠিক পথ, হুদান মানে সঠিক পথ। আমরা বলি না হেদায়েতের পথ, এই হুদান মানে হলো সঠিক পথ। কাজিবান মিথ্যা, কয় না সে এক নম্বর কাজিব, এই কাজিবান অর্থ হলো মিথ্যা। গদান মানে আগামীকাল, গদান মানে আগামীকাল। বলাদান, ওয়ালাদান অর্থ সন্তান, অলাদান অর্থ সন্তান। রজুলান, রজুলান পুরুষ। রগদান মন ভরে, রগদান মানে কি মন ভরে। মাসালান উদাহরণ। এই শব্দগুলো এখানে প্রায় 25টা শব্দ আছে। এই 25টা শব্দের যদি আপনারা অর্থ ভালোভাবে করতে পারেন বা মুখস্থ রাখতে পারেন, ইনশাল্লাহ আপনারা কোরআনুল কারীমের 817টি শব্দের অর্থ আপনারা জানতে পারবেন এবং এর অর্থ বুঝতে পারবেন। এইভাবে যদি ধীরে ধীরে এই শব্দগুলো আপনারা মুখস্থ করে যান, দেখবেন যে কোরআনুল কারীমের অনেক শব্দ আপনারা অর্থ পারতেছেন, যা এবং এই অর্থ বুঝে কোরআন শরীফ পড়লে অনেক ভালো লাগে এবং পড়তেও আনন্দ লাগে। এই জন্য এই কোরআন শরীফ শেখার সাথে সাথে যদি আপনারা অর্থগুলো মুখস্থ করে এগিয়ে যান, তাহলে দেখবেন যে আপনাদের কোরআন শরীফ পড়তে এবং বুঝতে তেমন অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আর একটা কথা, সেটা হলো আমি আগামী দুই একদিন পরে বা আগামী 2 ক্লাস পরে ইনশাল্লাহ সরফের ক্লাস করাবো। যারা ভালোভাবে আরবি শিখতে চান বা যারা স্কুলের ছাত্ররা আছেন যাদের সরফ আছে, তারা এই ক্লাসগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।